দক্ষিণ চব্বিশ পরগনায় ফেরি পারাপারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি, যে কোনো সময় নিত্যযাত্রীদের কাছে মাত্রাতিরিক্ত ভাড়ার দাবি, তাতেই নাজেহাল গোসাবা ব্লকের সাধারণ মানুষ। পাশাপাশি গোসাবার পাখিরালয়ে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র লিজ দেওয়া হলো, আর এসবের প্রতিবাদে গোসাবা ব্লক অফিসে আধিকারিকের কাছে 12 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল আরএসপি। বুধবার বিকেলে গোসাবা আরএসপি পার্টি অফিস থেকে মিছিল করে বিডিও অফিসে গেটের সামনে জমায়েত হয় দলের কর্মী সমর্থকরা। তারা দফায় দফায় স্লোগান দিতে থাকে। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়, আদিত্য জোরদার, বর্ষিয়ার নেতা সুবোধ মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা। গোসাবার প্রতিদিন জীবন জীবিকার যন্ত্রণাক্লিষ্ট মানুষের রুজি রুটির, তাদের ফসলের ন্যায্য মূল্য, পরিশ্রুত পানীয় জল, অ্যাম্বুলেন্স পরিষেবা, পাশাপাশি খেয়া ভাড়া যেভাবে বেড়েছে সেটাকে বন্ধ করা ইত্যাদি নানান বিষয়ের উপরে দাঁড়িয়ে আমাদের ডেপুটেশন ছিল। মোট 12 দফা দাবি ভিত্তিতে ছিল এবং সব থেকে উল্লেখযোগ্য দাবি আরেকটি ছিল, সেটি হচ্ছে বিএলআরও অফিস যেভাবে বাস্তুকুকুর বাসায় পরিণত হয়েছে আর নিজের জমি অন্যের নামে করে নিয়ে যে যার মতো লুটপাট কারবার শুরু করেছে, এই সমস্ত চক্রগুলোকে ভাঙার সমস্ত পরিকল্পনাগুলো নিয়েই আমরা আজকে ভিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি। কি বললেন? এটা তো চিরাচরিত ব্যাপার। বিডিও সাহেব কখনো তার অপারগতার কথা বলবেন, কখনো বলবেন দেখছি দেখব। আসলে বিষয়টা দেখুন, পরিষ্কার ভাষায় এটা আমরা বুঝে গেছি যে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকারটা চলছে, এই সরকারটা আসলে পরের ধনে পোদ্দারি, এটাই ওদের সর্দারি। এরা সামগ্রিকভাবে মানুষকে বাঁচতে দিতে চায় না। এরা যেটা চায় যে মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে জীবন জীবিকার যন্ত্রণাক্লিষ্ট থাকুক, আর এরা জমিদারের মতো তারা ওখানে বসে থাকবে আর তাদের পদতলে গিয়ে মানুষ গিয়ে পড়বে, বাঁচাও সাধু বাবা বলে ঝাঁপিয়ে পড়বে। আর সেই দিন নেই। গোসাবার মাটিতে দাঁড়িয়ে আরএসপি এই জমিদার তন্ত্র উচ্ছেদ করেছিল, আর আজকের এই নয়া যুগে দাঁড়িয়ে নয়া জমিদারি প্রথা যে তৃণমূল কংগ্রেস শুরু করেছে, একেও খতম করে আমরা তবে ছাড়বো। পানীয় জলের সংকট, সেই পানীয় জলের সংকট মেটাতে কলকাতার গঙ্গার জলটাকে পিউরিফাইড করে কলকাতার মানুষ ব্যবহার করছে, আর এই নোনা জলটাকে পিউরিফাইড করে আমরা ব্যবহার করতে পারি গোসাবার মানুষ। বিডিও সাহেব বললেন 15 কোটি 16 কোটি টাকা খরচ। আমাদের ভারতবর্ষে 300 কোটি টাকা খরচা করে স্ট্যাচু তৈরি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচা করে ব্রিজ তৈরি হচ্ছে। সে গোসাবার সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা 15 কোটি 16 কোটি টাকা কিছুই না। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।